প্রস্তাবগুলো দেখে আমি আসি নাই। একটা সংলাপ হবে, আলোচনা হবে। প্রথম আমি কয়েকজন সাংবাদিকদের কাছ থেকে টেলিফোনে জানতে পেরেছিলাম যে আমরা যাচ্ছি কি যাচ্ছি না। আমার মনে হয়েছিল এটা সরকার ডাকছেন। 15 মাস হয়েছে সরকার ডাকলে আর যাচ্ছি না। ইলেকশন হওয়ার আগ পর্যন্ত আর সরকারের কোনো ডাকে আলোচনা করতে যাচ্ছি না। বর্তমান সরকার দেশটাকে একেবারেই বিভক্ত করে ফেলেছে। নিবন্ধিত দল এখন 40-50টা। ওনারা আলোচনা করেন 2-3টা দলের সঙ্গে বসেই আলোচনা করেন। যদি তা করেন তাহলে সেটা যেমন নিরপেক্ষ হচ্ছে না, সার্বিকও হচ্ছে না। শেখ হাসিনার পতন হয়েছে, স্বাধীনতা বিলুপ্ত হয় নাই। শেখ হাসিনার পতন হয়েছে বলে বঙ্গবন্ধু মুছে যায় নাই। শেখ হাসিনার পতন হয়েছে বলে মুক্তিযুদ্ধ হারিয়ে যায় নাই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে শেখ হাসিনা মানেই বাংলাদেশ, শেখ হাসিনার আওয়ামী লীগ মানেই বাংলাদেশ, শেখ হাসিনা মানেই বঙ্গবন্ধু শেখ মুজিব, শেখ হাসিনা মানেই মুক্তিযুদ্ধ, স্বাধীনতা। জয় বাংলা বলে যে দেশকে আমরা স্বাধীন করেছি, আপনার জয় বাংলা পছন্দ না হতে পারে, কিন্তু সেই জয় বাংলা বলার জন্য আপনি জেলখানায় নেবেন, ভাবিকালের ইতিহাসের কাছে কি জবাব দেবেন? জবাব নাই। আমি সেই জন্য আজকে আপনাদের এই প্রস্তাবনার কোনো সাহায্যই হয়তো তেমন করতে পারবো না। আমি এসেছি শুধুমাত্র সাংবিধানিক একটি প্রতিষ্ঠান, নির্বাচনের ক্ষেত্রে তফসিল ঘোষণার পর সর্বোচ্চ প্রতিষ্ঠান। আপনারা কি মনে করবেন আমি জানি না, কিন্তু আমি মনে করি নির্বাচনী তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন হচ্ছে রাষ্ট্রের সরকারেরও উপরে, এবং নির্বাচন কমিশনের সমস্ত কথা সরকার শুধু পালন করবে, সরকার কিচ্ছু বলতে পারবে না। রাষ্ট্র নির্বাচন কমিশনের কথা শুনবে। নির্বাচন কমিশনের বাইরে ওই কদিন কারো কোনো কর্তৃত্ব নেতৃত্ব থাকার কথা না। অতীতেও ছিল না, কিন্তু অতীতে তা হয় নাই। অতীতে খুবই খারাপ হয়েছে। নির্বাচন কমিশন গত সরকারের একেবারে তল্পিবাহক বলাও ভুল হবে হয়তো, আরো কিছু নিম্ন শব্দ থাকলে সেটা ব্যবহার করা যায়। আমি ওই ধরনের শব্দ জানি না, কারণ আমি লেখাপড়ায় খুব কাঁচা ছিলাম। ছেলেবেলায় একদম লেখাপড়া করি নাই। বঙ্গবন্ধু নিহত না হলে, নির্বাসিত জীবন যাপন না করলে আমি আজকে আপনাদের সামনেও কথা বলতে পারতাম না। সেক্রেটারি মোস্তফা আমি খুব ভালোবাসি, এই জাসদের যিনি বক্তৃতা করলেন আমি খুবই সম্মান করি। খেলাফত আন্দোলন তাদের মিটিংয়ে আমি অনেকবার গেছি। খেলাফতে বাংলাদেশ বোধ হয় ইসলামী আন্দোলন বাংলাদেশের নানান মিটিংয়ে গেছি, ওনাদের অফিসে গেছি, ওনাদের প্রতিবাদ সভাতে গেছি। ওনাদের যিনি আমির তাকে আমার খুব ভালো লাগে, খুব পছন্দ হয় আমার। খেলাফতে মজলিস বাংলাদেশ ওনারা নতুন হয়েছেন, অতটা হয় নাই, যোগাযোগ হয় নাই, কিন্তু ইসলামী ভাবাপন্ন অধিকাংশ লোকের সঙ্গে আমার ওঠা বসা আছে, যোগাযোগ আছে। আমি তাদেরকে সম্মান করি, ভালোবাসি। আমি জামাত ইসলামকেও সম্মান করতাম, ভালোবাসতাম। তারা যদি খালাস নিয়তে একজন বান্দা আল্লাহর কাছে যেভাবে কাঁদলে আল্লাহ শোনেন, ঠিক সেইভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাদের ত্রুটি, তাদের অন্যায়, সেটা যদি দেশবাসীর কাছে ক্ষমা চাইতেন তাহলে আমি তাদেরকেও ভালোবাসতাম। তো আমার জন্য কিছুটা সমস্যা আছে। আমি আগে খুব মিথ্যা কথা বলতাম, ছোটবেলায় খুবই মিথ্যা বলতাম, এবং মিথ্যা যারা সৃষ্টি করেছে
তারাও হয়তো আমার কাছে মিথ্যা বলতে গিয়ে হেরে যেত। আমি যত বড় হয়েছি, বয়স হয়েছে, মিথ্যা আমার কাছে সব থেকে ঘৃণার বিষয় হয়েছে। আমাকে আপনারা ইচ্ছা করলে যে কেউ আমাকে খুন করতে পারেন, আমি কোনো বাধাই দেব না, কিন্তু আমাকে দিয়ে মিথ্যা বলাতে পারবেন না দেহে প্রাণ থাকতে। আমার মন যা বলে, হৃদয় যা বলে, তার বাইরে আমি যাই না। আজকেও আপনাদের যেটা আমি বলতে এসেছি, গত নির্বাচনে আমি দাঁড়িয়েছিলাম, 24-এর যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আমি দাঁড়িয়েছিলাম। আমার একজন সহকর্মী, তার ছেলে, তার বিয়ের সময় আমি তাকে দেখেছি, তার ছেলে আমার গাড়িতে উঠে যখন সামনে থাকতো, বসতো, মামা মামা সামনে গাথা। গ্রামের রাস্তা কোথায় কোথায় গর্ত আছে ও জানে, ওর এলাকায়। সে কিন্তু নির্বাচনে দাঁড়িয়ে গত 24-এ জিতেছে। এই যে আল্লাহ যে পরিবর্তন এনে দিয়েছেন, আমি কিন্তু মনে করি না এই পরিবর্তন জামাত এনেছে, বিএনপি এনেছে, বা এই যে এখন যে কি নাম এনসিপি করেছে ওরা এনেছে, আমি এটা মনে করি না। আল্লাহ যতটা অসন্তুষ্ট হলে আল্লাহ কোনো শাসককে তার গদি থেকে সরিয়ে দেন, তা পরিপূর্ণভাবে আমার বোন শেখ হাসিনা করেছেন। তার জন্য আল্লাহর তরফ থেকে গজবের কারণেই তিনি তার ক্ষমতা হারিয়েছেন। যতগুলো মানুষ 5 তারিখে বেরিয়েছিল, আমার টাঙ্গাইল শহরে বাড়ি, আমার বাড়ির পাশের রাস্তায় যে মানুষ আমি দেখেছি, টাঙ্গাইল শহরে 72-এর পরে বঙ্গবন্ধুকে যেদিন আমি অস্ত্র দিয়েছিলাম, তার আগে এবং পরে, এই 24-এর জুলাই আন্দোলনের আগে কোনো দিন অত মানুষ হয় না।